আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমার গত সাস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে যে ভিডিওটি দিয়েছিলাম, এই ভিডিওটি দেখার পর তোমরা অনেকেই বেশ ভয় পাচ্ছ। তোমরা বলতেছো যে ভাই এতদিন আমরা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলাম, সাস্টকেও ইনক্লুড করে জিএসটি প্রিপারেশন নিচ্ছিলাম, তো এখন হুট করে আপনি বলে দিলেন যে প্রিপারেশন অনেক কোশ্চেন হার্ড হয়, সবাই বলতেছে সেম, তো আমরা এখন পারবো কি না। তো এই ধরনের তোমরা মেন্টালি অনেক পিছিয়ে যাচ্ছ। তো তোমাদের কথা চিন্তা করে যারা খুব ভালো করে শুনে রাখো, যারা শুধুমাত্র একটা সিট দরকার, সাস্ট হোক বা রুয়েট কুয়েট হোক, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা মাত্র সিট দরকার, তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি। এখানে তুমি টপ করার কোনো সিক্রেট পাবা না, তবে ইনশাল্লাহ তুমি অন্তত ভার্সিটি প্রিপারেশন নিয়ে কীভাবে ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষ করে রুয়েট কুয়েট এবং সাস্টের যে কোনো একটা সিট কীভাবে অর্জন করা যায়, সেটা অ্যাটলিস্ট তুমি কিছু সিক্রেট তুমি অবশ্যই পাবা। তো শুরু করা যাক। শুরুতে আমি নিজের পরিচয় নিয়ে নেই। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ, বর্তমানে আছি সাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স ডিপার্টমেন্টে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক যে ভার্সিটি প্রিপারেশন নিয়ে সাস্ট অথবা সিকে রুয়েট বা ইঞ্জিনিয়ারিং যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেখানে কি আসলেই চান্স পাওয়া সম্ভব কিনা। তো এই ডিবেটে যাওয়ার আগে প্রথমত আমার গল্পটা যদি আমি একটু শেয়ার করি, যেখান থেকে অবশ্যই তুমি কিছুটা হলেও মোটিভেশন পাবা বা তুমি বুঝতে পারবা যে আমি কী বোঝানোর চেষ্টা করতেছি। আমার যে গল্পটা আমি আমার এন্টারের পরবর্তী সময়ে পুরোটা সময় জুড়ে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম এবং সাথে মেডিকেলে ভর্তি কোচিং করেছিলাম। খুব ভালো করে মাথায় শোনো যে আমি কোচিং করেছিলাম কিন্তু মেডিকেলে, ঠিক আছে, মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। তো মেডিকেল কোচিং করার সাথেও আমি কিন্তু ভার্সিটি ঠিক আছে, ভার্সিটি মেডিকেল প্লাস ভার্সিটির যে আমাদের কোর্সটা থাকে বিভিন্ন কোচিংয়ে, সেই কোর্সটাও এনরোল ছিলাম, যেখানে সপ্তাহে হতে একটা ভার্সিটি ম্যাথ ক্লাস হতো আর একটা সপ্তাহে একটা উইকলি হতো। বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আমার মেইন প্রিপারেশন ছিল মেডিকেল এবং সাথে কিন্তু আমি ভার্সিটি প্রিপারেশনও চালিয়ে গিয়েছিলাম। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পরবর্তী সময়ে আমি কিন্তু পুরোটা সময় শুধুমাত্র ভার্সিটি এক্সপিরিয়েন্স ছিলাম। তো এই ভার্সিটি প্রিপারেশন নেওয়া সত্ত্বেও আমি কিন্তু বুয়েট পিলিতে চান্স পেয়েছিলাম, যদিও রিটেনে চান্স পাইনি, বাট বুয়েট পিলিতে চান্স পেয়েছিলাম। সিকে রুয়েটে চান্স পেয়েছিলাম। আমার রুয়েটে ইউআরপি সাবজেক্টে এসেছিল এবং যেটা বললাম যে আমি তো বর্তমানে সাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছে। তাহলে এটা কীভাবে সম্ভব হলো, তাই না? এই বিষয়টা আলোচনা করবো। বাট তোমাকে আগে বুঝতে হবে যে তুমি যদি ভার্সিটি ভার্সিটি প্রিপারেশন নাও, আসলে দুই একটা এক্সট্রা জিনিস যদি তুমি নিজের ভিতরে অ্যাড করতে পারো, ইনশাল্লাহ আমার মতো তুমিও একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তে পারবা। এটা আশা করি এই ডিবেটটা এখানে কমপ্লিট। ঠিক আছে, কীভাবে পারবা সেটা আমি এখনই বলতেছি। প্রথমত যেহেতু আমরা সাস্ট নিয়ে কথা বলতেছি, তো আমি যদি বলি যে সাস্টে আমাদের 4টা বিষয় পরীক্ষা হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ম্যান্ডেটরি, এই 3টা ম্যান্ডেটরি, এবং সাথে বায়োলজি, ইংরেজি, এই 2টার ভিতরে যে কোনো একটা তোমাকে দেখাতে হবে। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে তুমি যেহেতু এইচএসসিতে অলরেডি বায়োলজি পড়ে আসছো, কাজে এই 30-40 জনের খুব বেশি সমস্যা হবে না। তো আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে তুমি বায়োলজিতে দেখাও, এবং এক্ষেত্রে তো টোটাল মার্কস 80-20 করে, ঠিক আছে। কোনো সাবজেক্ট কিন্তু এখানে খাটো করে দেখার সুযোগ নাই, প্রত্যেকটা সাবজেক্টকে আমাদের সমান প্রায়োরিটি দিতে হবে। 4-20 80 মার্কসের পরীক্ষা। এবং আমি বলেছিলাম যে 5টা অপশন থাকবে এবং সাথে ক্যারেক্টার অ্যালাউড থাকবে, তুমি যে কোনো পাওয়ারফুল ক্যারেক্টার ইউজ করতে পারো। এই সাস্টের ভর্তি সিস্টেম এই বছরের কথা বলতেছি। আর রুয়েট কুয়েটে বায়োলজি তো নাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, তো সেগুলো আশা করি তুমি বুঝতে পারবা। এখন আমার কথা যেহেতু তোমার ভার্সিটি প্রিপারেশন ভাইয়া এবং ইঞ্জিনিয়ারিংয়ের তুমি শুরু থেকে প্রিপারেশন নিচ্ছ না বা নাও নি, সেক্ষেত্রে তোমার কিন্তু এখন ট্রাম্প কার্ড ফিজিক্সও না, তোমার ট্রাম্প কার্ড কিন্তু ম্যাথও না। তোমার ট্রাম্প কার্ড কোনটা জানো? তোমার ট্রাম্প কার্ড বায়োলজি এবং কেমিস্ট্রি। তুমি চিন্তা করে দেখো, সাস্টের যে আমাদের ডিপার্টমেন্টগুলো আছে বায়োলজি রিলেটেড, যেমন বায়োকেমিস্ট্রি বলো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো, তো এই বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোর জন্য কিন্তু আমাদের বায়োলজি দেখাতে হবে। এবং সেক্ষেত্রে মাথায় রাখবা, এই বায়োলজি কিন্তু একদম টিপিক্যাল কোনো মেডিকেল অ্যাডমিশন টেস্টে একদম হুবহুভাবে আসবে না। তো তুমি যদি একটু ভার্সিটির বায়োলজি কোশ্চেনটা দেখো, সাথে সাস্টের বিগত সালের যে বায়োলজি প্রশ্ন দেখো, মোটামুটি একটা সিমিলার একটা ভাইবস পাবা, ঠিক আছে। তো আমার মূল কথা বায়োলজি যে বোটানি এবং সাথে আজমল স্যারের যেই আমাদের জুলজি বইটা আছে, তো এই 2টা বই যদি তুমি একটু ভালো করে দাঁড়ানো লাইনগুলো খুব ভালো করে পড়ো এবং বিগত সালের প্রশ্ন সলভ করো, বায়োলজিতে 20-এর ভিতর 17-18 পাওয়া খুব বেশি টাফ হওয়ার কথা না, ঠিক আছে। তুমি যদি আগে ইন্টারে ভালো করে বায়োলজি পড়ে থাকো এবং সাথে তুমি তো ভার্সিটির জন্য পড়তেছোই, তোমার জন্য 17-18 তোলাটা খুব বেশি টাফ হবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে যদিও কেমিস্ট্রি সাস্টের কেমিস্ট্রি কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টাইলেই হবে, সেক্ষেত্রে অনেক রিয়েকশন তোমাকে জানতে হবে, সেক্ষেত্রে অনেক একটু টাফ ম্যাথ তোমাকে সলভ করতে হবে, যেটা তুমি হয়তো ভার্সিটি কতে সলভ করোনি। বাট এখানেও প্রায় তোমার 70% মতো কিন্তু তোমার থিওরিক্যাল কোশ্চেনও থাকবে, যেগুলো তোমার অলরেডি ভার্সিটি কতে পড়ে এসেছো, ঠিক আছে। বাকি 30% একটু হার্ড থাকবে। তো আমরা এখানেও বলতে পারি যেখানে মোটামুটি তুমি 12 থেকে 15টা কোশ্চেন ইনশাল্লাহ ভার্সিটি প্রিপারেশন নিয়ে তুমি দাঁড়িয়ে আসতে পারবা। তো এখানে দেখো বায়োলজি কেমিস্ট্রি থেকে কিন্তু তোমার মোটামুটি যদি 30+ মার্কসও তুলতে পারো, তাহলে
ক্লাস হলেই কিন্তু এনাফ, 30+ মার্কস তুললেও কিন্তু এনাফ। কারণ আমরা জানি যে সাস্টে কিন্তু এমন কোশ্চেন প্যাটার্ন হয় যে তুমি যদি ফুল মার্কসের ভিতরে 50% মার্কস পাও, তুমি ইনশাল্লাহ একটা না একটা সাবজেক্ট পাবা, এটা তুমি শিওর থাকতে পারো। তোমার যদি এখন 30% হয়ে যায়, সে তুমি 10 মার্কস তুমি ফিজিক্স আর ম্যাথে কি পাবা না? তুমি এতদিন পড়েছো, তুমি আবার এখন হচ্ছে নতুন করে পড়বা, তো সেক্ষেত্রে 10 মার্কস ফিজিক্স ম্যাথ থেকে বা আরও বেশি 20 মার্কসের মতো তুমি পাওয়াটা খুব বেশি সমস্যা হবে না। সে তুমি যদি 50 থেকে 60 মতো যদি অ্যান্সার করে আসতে পারো বা মানে সঠিক উপায়ে দাগিয়ে আসতে পারো, সেটা তোমার একটা চান্স হবে। আর মাথায় রাখবে 80টার ভিতরে 80টা কখনোই পারা পসিবল না, কারণ 10টা কোশ্চেন এমন থাকবে যে 10টা কোশ্চেন হচ্ছে টপ 10-এর জন্য, যেটা মানে অলিম্পিয়াডের কোশ্চেন, সেগুলো আমাদের দেখার দরকার নেই। সেটা তুমি যদি 70টার মতো দাগে আসতে পারো এবং সেখানে যদি 55 থেকে 60টার মতো তোমার কারেক্ট হয়, তুমি কিন্তু ইনশাল্লাহ সাস্টে খুব ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য এলিজিবল হবা। তাহলে আশা করি স্ট্র্যাটেজির সঙ্গে বুঝতে পারছো। আর যেটা বলতেছিলাম যে যেহেতু তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে এত সময় পাচ্ছ না, ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশনের টাইম দেওয়ার মতো এত হচ্ছে তুমি পাচ্ছ না, স্কোপ পাচ্ছ না। সেটা তুমি কিছু এক্সট্রা জিনিস তোমাকে অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে ক্যালকুলেটরের হ্যাকস বা ক্যালকুলেটর ট্রিক্সগুলো তোমাকে হচ্ছে শিখতে হবে। তো ক্যালকুলেটর নিয়ে হচ্ছে ইউটিউবে অনেক প্রচুর ভিডিও পাবা, সেগুলো তোমরা দেখতে পারো। তো ক্যালকুলেটর ট্রিক্সটা অবশ্যই তোমাকে শিখতে হবে অপশন টেস্টের মাধ্যমে, ঠিক আছে? আমি এটা গত ভিডিওতেও বলেছিলাম যে অপশন টেস্ট খুবই ইম্পর্টেন্ট হবে সাস্টের জন্য, যে এখানে তোমাকে 5টা অপশন দিবে। আর বাকি থাকলে হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তুমি হচ্ছে যেহেতু ভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংকগুলো ফলো করতেছিলে, এখন তুমি নতুন করে হচ্ছে বেশি কিছু না, সাস্টেরটা করতে পারো, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিকের ওয়েট এগুলো করতে পারো। আর সাথে হচ্ছে অবশ্যই উদ্ভাসের হচ্ছে কনসেপ্ট বুকটা আর হচ্ছে প্র্যাকটিস বুক, এমসিকিউ প্র্যাকটিস বুকটা, এই দুটো চাইলে করতে পারো সাস্টের জন্য, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার এক্সট্রা কিছু জিনিস পড়ে রাখতে হবে যেহেতু তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ। তো ওভারঅল যদি তুমি এই জিনিসগুলো ফলো করতে পারো, ইনশাল্লাহ ভার্সিটি প্রিপারেশন নিয়েও ওয়েটও বলি বা হচ্ছে তোমার সাস্টেও বলি, তুমি ইনশাল্লাহ একটা সাবজেক্ট ইনশাল্লাহ তুমি পাবা, ঠিক আছে? তো এই তো ছিল মোটামুটি আজকের এই টপিক। আশা করতেছি আমার এই গল্পটা বা আমার এই যে জার্নিটা, অ্যাডমিশন জার্নিটা তোমার কিছুটা হলেও হেল্প হবে। তো যদি হেল্প হয়ে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবা, এবং যে কোনো তোমাদের প্রয়োজনে আমি আছি তোমাদের সাথে। তোমরা জাস্ট ইউটিউব আমার চ্যানেলে যেখানে দেখে থাকো না কেন, কমেন্ট বক্সে যদি তোমার সমস্যাগুলো জানাও, ইনশাল্লাহ আমি পরবর্তীতে সেই টপিক নিয়ে ভিডিও বানাবো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।